যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা একরকম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল রওনা হবে, তবে এখন পর্যন্ত সর্বশেষ খবর বলছে তারা রওনা হননি এবং তাদের সোমবার সন্ধ্যায় পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছিল মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। গণমাধ্যমগুলো তাই জানিয়েছিল। অন্যদিকে ইরান যোগ দেবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যে এখনো তারা কোনো সিদ্ধান্ত নেননি, এখন পর্যন্ত কোনো পরিকল্পনা তাদের নেই এই আলোচনায় যোগ দেওয়ার। তবে অনিশ্চয়তা থাকলেও দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে ইসলামাবাদে প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিদেশি প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে সেরেনা হোটেল এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষ এবং যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান। এর মধ্যেই ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব খবরে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।